হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর আজকে কিন্তু আমাদের এক জায়গায় যাওয়ার কথা, কোনো ঘুরতে যাওয়া নয়, আমাদের একটা অনুষ্ঠানই রয়েছে। মানে বেসিক্যালি আমারই অনুষ্ঠান বলতে আমার একটা প্রাইজ আনতে যাওয়ার কথা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কখন যাচ্ছি, কী কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি রেডি হয়ে নিই। তো আমি আর দিদি তো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা লোকালেই যাচ্ছিলাম, এরপরে আমরা চলে যাব সোজা দমদমে। আমি তো টুকটুকে লাল শাড়ি পরে চলে গেছিলাম, আর যদিও এটাই ড্রেস কোড ছিল। আর আজকে তো আমাকে গাইজ ভালো দেখাতেই হবে, কারণ সার্টিফিকেট নেব বলে কথা। দমদম থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম ইডেন গার্ডেনে, আর ভেন্যুটা কিন্তু একদম স্টেশনের পাশেই। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি, আর জানি না তোমরা কতটা আমার আওয়াজ শুনতে পারছো। জায়গাটা হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। তো কী কী দেয় না দেয় বা কী হবে সবটাই তো তোমরা পরেই দেখতে পাবে। এই জায়গাটাতে লাইনে দাঁড়ানো হয়েছে, এরপরে আমাদের সবার কিন্তু রেজিস্ট্রেশন হবে। মানে যারা স্টুডেন্টরা এসেছি, যারা পারফর্ম করবে তাদের আলাদা লাইন, আর আমরা যারা পুরস্কার পাবো তাদের জন্য আলাদা লাইন রয়েছে। আমার জায়গায় তো এখন দিদিই দাঁড়িয়ে রয়েছে, আর এবছর কিন্তু মা আসতে পারেনি আমার সঙ্গে, দিদি আর আমি মিলেই এসেছি। তো রোদ কিন্তু এখানে প্রচণ্ড রোদ লাগছে, মুখটা পুরো চকচক করছে। আর যতটা সম্ভব আমি তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবোই। তো চলো দেখতে থাকো। আর যেহেতু আমি এর আগেও একবার এসেছি, সেটা এখানে হয়নি, আমি যখন ফিফথ ইয়ারের এক্সাম দিয়েছিলাম তখনও এই সেমভাবেই হয়েছিল, বাট মহাজাতি সদনে। তো টুকটাক রুলসগুলো আমার জানাই আছে, সেই জন্য খুব একটা সমস্যা হচ্ছে না। আর এই বছরটা হচ্ছে 7th ইয়ারের কমপ্লিট হয়েছে, তো সেই প্রাইসটাই নিতে এসেছি। অনেকক্ষণই লাগবে, মোটামুটি বাড়ি যেতে হয়তো বিকালই হয়ে যাবে। তো দেখা যাক কতটা সময় লাগে না লাগে। তার সঙ্গে এই একটা গার্জিয়ানদের, এটা কি এখনো বুঝতে পারছি না যে এটা স্টুডেন্টদের না গার্জিয়ানদের। আর এটা তো আগেই দিয়েছিল, আর একটা কুপন দিয়েছে। তো এটাই ছিল কিন্তু আজকের ভেনিউ, নেতাজি ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়ামটা তো বাইরে থেকে খুবই সুন্দর, একটু পরেই আমরা ভিতরে ঢুকবো। আর গার্জিয়ান আর স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদাই সিট রাখা হয়, তো সেই হিসাবে আমি এপাশ দিয়েই ঢুকেছিলাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিদিই করেছে উপর থেকে। বেশ বড় কিন্তু হলটা। তো সম্মানীয় ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়ার মাধ্যমেই কিন্তু অনুষ্ঠানটিও শুরু হলো। আর টাইম তো ছিল 12টায়, বাট যেটা হয় আর কি, একটু লেটই হয়ে গেছিল শুরু করতে করতে। এইরকম একটা গর্বের মুহূর্ত রোজ রোজ কিন্তু আসে না। কি গর্বিত তো সবাই আমরা। তো তোমরা একটু আগে যেমনটা দেখতে পেলে, আজকের এই বিশেষ দিনেই কিন্তু সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যে পোস্টাল স্ট্যাম্প, সেটা ওপেন করা হলো। আর ইতিমধ্যে আমরা টিফিন নিয়েও চলে আসলাম। সবকিছু মিলিয়ে কিন্তু অনুষ্ঠান বেশ ভালোই চলছিল, আর বেশ দারুণ দারুণ ডান্স পারফরমেন্সও হচ্ছিল। আর জানো তো, ওখানে যে সুজয় নীল বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা তো জানতামই না। তো ওনাকে দেখে আমার তো বেশ ভালো লেগেছে, আমরা অনেক ছবি ভিডিওসও তুলেছি। আর এরপরেই খেয়ে নিলাম পাপড়ি চাট। আর অনুষ্ঠান তো শেষ হতে হতে অনেকটাই দেরি করছিল, কোনোবার এতটা দেরি হয় না, তো যার জন্য শেষের দিকে একটু বোরই লাগছিল। বাট ফাইনালি দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। তো চলো আজকের মতো দি এন্ড, এবার বাড়ি ফেরা যাক, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। চলো চলো, এবার না হলে ট্রেনটা পাবো না। তো সেদিনকের ভিডিওটা তো আর শেষই করা হয়নি, যেহেতু অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর ফিরতে ফিরতেও বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। মোটামুটি 10:30 না 10টার পরই ওরকম অ্যারাউন্ড আমরা বাড়ি ফিরতে ফিরতে। তো ওই জন্য আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, এত এক্সস্ট হয়ে গেছিলাম। তো আজকে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে ফেলি। আর আমি এখন একটু জায়গায় বেরিয়েছিলাম আজকে, যার জন্য ভাবলাম আজকেই আমি যেহেতু রেডি হয়ে আছি ভিডিওটা শেষ করে ফেলি। তো তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি, যেহেতু তোমরা এতক্ষণে হয়তো ভিডিওটা দেখেইছো,
আমি ক্লিয়ার করে বলছি সবটা। আর আজকে আমাদের এদিকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, আমি জানি না কতটা আমার আওয়াজ ভালো মতো শোনা যাবে, বাট আমি চেষ্টা করছি দরজা টরজা বন্ধ করেই যাই হোক। তো এবার ব্যাপারটা হয়েছে, আমি একদম ছোট্ট থেকেই আঁকা শিখি, সেটা হচ্ছে ক্লাস 1 থেকেই। তো 15-16 বছরের উপরে হয়ে গেছে আমি আঁকা শিখছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি একদম PP 1 থেকে শিখছি। তো একটা স্টেজ বাইজ তো হয় পুরোটা, PP 1 PP 2 প্রাইমারি, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সবগুলো পরপর হয়। তো আমি একটাও স্কিপ করিনি, আমি প্রত্যেকটা দিয়েছি ছোট থেকেই। আর তোমার তার সাথে হচ্ছে 5th ইয়ার 7th ইয়ার, যেটা হচ্ছে 5th ইয়ার মাধ্যমিক না হলে দেওয়া যায় না। তো মাধ্যমিকের পরে আমি 5th ইয়ার দিয়েছি। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, মাধ্যমিকের পরে গিয়ে না সবাই পড়াশোনা এতটা ব্যস্ত হয়ে যায়, বা বাড়ি থেকেও সেটা মনে হয় আর কি যে না এবার ঠিক আছে যতটুকু শিখেছি থাকুক বা কিছু, বা অনেকে হয়তো আঁকার সঙ্গে জড়িত রয়েছে, বাট এই 7th ইয়ার অব্দি আর হয়ে ওঠে না। বাট আমার সেটা খুব ইচ্ছা ছিল, আর বাড়ির দিক থেকে বলতে পারো মায়ের প্রচন্ড ইচ্ছা ছিল যে না আমি পুরোটা কমপ্লিট করি অন্তত, ব্যস্ত থাকলেও। তো আমি সেটা করেছি। আর সেটা অবশ্যই আমাদের আঁকার জেঠুর চেষ্টাতেও হয়েছে, কারণ শেষের দিকটাতে আমি ঠিকমতো ক্লাসেও যেতে পারতাম না, যেহেতু এই দিকটা বললামই যে পড়াশোনার চাপে কলেজের চাপে যেতে পারতাম না। তো জেঠু অনেকটা সাহায্য করেছে, মানে অনেকটা বলতে অনেকটাই, না উনি না হলে এতটা হতো না। যেহেতু আমি অনেকটা ক্লাস করতে পারিনি, যেটা বললাম, তো পরীক্ষার আগে বেশ অনেকটা ম্যানেজ করে দেওয়া, বা জেঠু অনেক ক্ষেত্রেই ম্যানেজ করে দেওয়া, এগুলো হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো আমার এবছরটা 7th ইয়ার কমপ্লিট হয়েছে, মানে পরীক্ষাটা হয়েছে 2024-এ, আর প্রাইজটা পেলাম 2025-এ, এটাই হয়ে থাকে। তো আমার এবার রত্ন, মানে আমি এবার রত্ন পেলাম, যেটা হচ্ছে আমি আঁকার দিক থেকে ফাইন আর্টে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছি। তো এটাই ম্যাক্সিমাম হয়ে থাকে। এরপরে যদি আমি এগোতে চাই এটা নিয়ে, সেটার হয়তো অন্য আরও রাস্তা রয়েছে, যেটা আমার এখনও পুরো ডিটেলসে জানা নেই। যদি ইচ্ছা থাকে অবশ্যই এগোবো। তো আমার কাছে তো অবশ্যই একটা প্রাউড মোমেন্ট। আর যেটা বললাম প্রথম থেকেই যে আমার কাছে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা ওটাই, যে আমি একদম ছোট্ট থেকে শিখছি, মানে আঁকার সঙ্গে আমি একদম ছোট্ট থেকে জড়িত। আর আমার আঁকতে বেশ ভালোই লাগে, মানে এমন নয় যে জাস্ট ঢুকিয়ে দিয়েছিল আঁকার ক্লাসে আমি আঁকছি তারপরে একটা ভালোবাসা জন্মেছে, বাট আমার সত্যি ভালো লাগে, আঁকাটাকে আমি খুব ভালোবাসি। ইভেন মেহেন্দি পড়াই, ডিজাইন করা, আলপনা দেওয়া, এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে। বেসিক্যালি হাতের যে কোনো কাজই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ইচ্ছা থাকলে অবশ্যই আমি এটাকে নিয়ে পরবর্তীতে চেষ্টা করবো এগোনোর, যখন আমার মনে হবে সেটা। তো আমার কাছে অবশ্যই যেটা বললাম প্রাউড মোমেন্ট, বাড়ির দিক থেকেও তাই। আর অবশ্যই আঁকার যেটুকু তো আমি 1000বার বলবো যে উনি না থাকলে এতটা হতো। তো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, ভালো লাগলেও জানাতে হবে, খারাপটাও জানাতে হবে। যাই হোক, তো আর ওখানে কিন্তু আমি আরো অনেক ছবি তুলেছিলাম, ওখানে যেহেতু আরো অনেক সম্মানীয় ব্যক্তি এসেছিলেন, তাদের সঙ্গে ছবি তুলেছি। সব তো আর ভিডিও করা সম্ভব হয়নি, তো সেগুলো আমি চেষ্টা করবো ভিডিও শেষে অ্যাটাচ করে দেওয়ার। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও না চাও সেটাও কিন্তু জানাতে পারো, আমি সেই ওয়াইজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আসি তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।